কত পথে খুঁজে পাবো আলোর দিশা, আলোর বাণী ছড়িয়ে দিল ত্রেতাতে রাম, দাপরে কৃষ্ণ, কলিতে দুই এক হয়ে একই দেহে শ্রীরাম কৃষ্ণ, শ্রীরাম কৃষ্ণ, জড়াত্মা, জীবাত্মা এবং পরমাত্মা, ঈশ্বরের এই তিন প্রকাশ, এই তিনেই একদিন বিশ্ব চরাচরে সব কিছু বিলীন হয়ে যাবে। অতএব এই তিনই সত্য, আপনার ওই দুইও নয়, বহুও নয়। ও কি হচ্ছে জানেন? ও হচ্ছে অন্ধের হস্তি দর্শন। তোমরা সব কি বলছো? সব এক গো, সব এক। ভগবান একের প্রকাশ, তিনি তো সব এক একক। ওই যে মন্ত্রটা বর্দাদা বলে না, অখণ্ড মণ্ডলাকারং ব্যক্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। ভগবান যদি এক না হন, তাহলে কেউ কি তাকে এক মনে পুজো করতেন? আমার জোড়া বেশ হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে। তা তুমি আজকাল বড্ড বেশি দাম নাও চিনু। কি যে বলো মা জননী। আহ, লাগছে চিনু। আরে হাতটা একটু নরম করো দিনি, কাঠের মতো শক্ত করে রাখলে হয়। তোমারই বা তো তারা কিসের? আহ, চামড়া চেঁচে তুলবে নাকি? না বাপরে, উঠছো যে আজ? আমি তুমি তো গেল সপ্তাহে পড়লে গো। বললাম না পলা পড়বো শুধু। কি রকম ব্যাপারই তুমি? ব্যাপারই আর কবে হলুম গো মা জননী। আমি তো শাঁখা পড়াই শুধু মা বোনেদের, এও ধরে পুণ্য করার সুতো হে। দেখি 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 দেখি, ও হাত দাও। ও না 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 না, নরম কর, হাত নরম কর দিনি। দাও পয়সা দাও দিনি। এবেলা খুব তো পুণ্যির কথা বলছিলে, আবার পয়সা কেন? যাও, হবে না, বাড়ি যাও। দাও দাও দাও। কি যে বলে না। মনটা মনটা ঠিক নেই গো জননীরা। ওই গেছনি ওই রাম ঠাকুরদার ভিটেতে শুনলুম আনুর থেকে নাকি বোন বোনাই এসে। তা বোনটারে তো দেখিছি সেই কষি, ভাবলুম যাই দেখি কত বড়টা হয়েছে। শুনি সংসার ধর্ম করে গিন্নিবানি হয়েছে। তা গিয়ে যা শুনলুম, যা দেখলুম, তাতে মনটা ভারী খারাপ হয়ে গেল গো। কি হয়েছে? সে বোন বোনাই ফিরে চলে গেছে, এখন সংসারে বড় অশান্তি। আর রামকুমার দাদার বউটিও যেন কেমন তর ভাব। বামুন মায়ের মুখ থমথম করছে। না না, আমি যে গেনু কেউ তেমন সাড়া নিল না। মাঝখান থেকে হলো কি, ওই গদা ঠাকুরের জন্য দোকান গজা কিনে নিয়ে গেছিল, তারেও খুঁজে পেলাম না। তা তোমার শোকটা কিসের শুনি? কাত্যায়নীকে দেখতে পেলে না বলে, না রামকুমারের বইয়ের কেমন তারা ভাব বলে, না গদাইকে গজা খাওয়াতে পারলে না বলে? ওই শেষ যেটা বললেন ওটা হলি না হয় মনটারে একটু সামলে নিতাম। আসলে আমি এদিক পানে এলে এই গদা ঠাকুরের জন্য কিছু না কিছু হাতে করে নিয়ে যাই। তা আজ খাওয়াতে না পেরে, প্রভুরে খাওয়াতে না পেরে মনটা ভারী উচ্চাটন লাগছে। তাই না না ভাবেন, শত হলেও
ঠাকুরের নৈবেদ্য তো। এসব কথা বামুনগিন্নি শুনলে তোমার হবে। সে জানি, গদাইকে ভগবান বললে উনি রাগ করেন। তা এখন আর রাগ করে কি হবে? গোড়াতেই তো কথা ছড়িয়েছিল, তখন আটকাতে পারলে তাও হতো। কি যে বলো মা জননী, আটকানো যায়? এই যে সকালে সূর্যের কিরণ ছড়িয়ে পড়ে, কোন ছাতাতে আড়াল করবে বলো? আচ্ছা, আমি একটা কথা বলি, গদাই যদি ভগবানই হবে তবে ওর বৌঠানের অত অশান্তি কেন? ভগবানই তো বিশ্ব চরাচর গো, সারা পৃথিবী তার সংসার। এই পৃথিবীতে কি শান্তি অশান্তি আলাদা আলাদা নেই? শান্তি অশান্তি, জ্বালা তৃপ্তি, এই নেই তো ভগবানের পরীক্ষা গো। আমি যাই, গদা ঠাকুরকে খুঁজে বার করি। এই গজা দুখান ওরে খাওয়াতেই হবে গো, খাওয়াতেই হবে। ও শ্রীনু গদায়ের ভারী ভক্ত। এমন ভক্তদের ঠেলাতেই তো গদায়ের মার প্রাণ ওষ্ঠাগত। সেই কথা তুই বুঝিস? বুঝি না আবার? ব্রাহ্মণী আমার কাছে কম কাঁদেন? তাহলে তোরা কেন তিথি মেনে গদাইকে ডেকে এনে মালপোয়াটা পায়েসান্নটা খাওয়াস? তুই, পাইনগিন্নি, হালদার বউ, তোরা সব একা একা নিজে নিজে পুণ্যি করবি না? আচ্ছা, তোরা সবাই মিলে ছেলেটাকে আর ছেলে রাখিস নি, বুঝলি? এখন আর ছেলের মায়ের জন্য মন গলিয়ে লাভ কি? চল চল, কাজ আছে অনেক। ও খোকা, মেয়েটা যে রাগ করে চলে গেল রে, জলটুকু পর্যন্ত ছুলে না। জামাইটা কি মনে করলে কে জানে? জামাই কি মনে করলো সেটা বড় কথা নয়, বড় কথা হলো সারা গ্রাম পর্যন্ত কথাটা রটে গেছে। কি কি আবার? এই যে তুমি, তোমার মেয়ে এসেছিল, তাকে তুমি তাড়িয়ে দিয়েছো। আমার হয়েছে যত জ্বালা। নিজেরা তো ঘরে থাকো, বুঝবে না। আমাকে 5 কাজে বাইরে যেতে হয়, 5 জনের সঙ্গে মিশতে হয়। কেউ যখন মুখ ফুটে জিজ্ঞেস করবে তা আমি কি উত্তর দেব? ঘরের কথা পরকে বলার দায় কি তোর? সে তুমি বুঝবে না। এটা কলকাতা শহর নয়, এটা গ্রাম। এখানে সবাই সবার সুখ দুঃখ সব ভাগ করে নেয়। কি যে লীলা তোমার, লীলাময় বুঝি না। এক এক সময় মনে হয় এসব পুজোর কাজ কর্ম সব ছেড়ে দিই। যার নিজের ঘরে শান্তি নেই, সে আর পরের ঘরে গিয়ে কি শান্তি সস্তান করবে? সবাই আমার দিকে তাকিয়ে হাসে। খোকা, সে তোর কপাল খোকা। আমার পোড়া কপাল। বৌঠান, ও বৌঠান, বৌঠান গো। এই এদিকে আয়, এখানে আয়। কোথায় গিয়েছিলি? সেই তোকে ওদের এগিয়ে দিতে বললাম, আর সেই তারপর থেকে তুই কোথায় গেছিলি? বারে, আমি তো বড় দিদির সঙ্গে আনুর পর্যন্ত চলে গেছিলুম। আনুর? শ্রীরাম